নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর এক নতুন রেসিপি। চাল কুমড়োটাকে কিন্তু আমি এখানে ছোট ছোট করে এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে একটু মোটা করে কেটে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে চিংড়ি মাছটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া এখানে গরম করতে বসিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমরা বেশিক্ষণ ধরে ভাজবো না, আমরা এটা 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই আমরা এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন এইভাবে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব। এবার আমি একটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করার। সর্ষের তেল না চাইলে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গোটা জিরে। সমস্ত উপকরণগুলোকে আমরা এবার ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন। আমি কিন্তু এখানে ছোট সাইজের 3 থেকে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে আমরা ভেজে নেব। দেখুন আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে দেওয়ার পর আমরা আবারও একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু 1 মিনিট মতো আলুটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন একটু ছোট সাইজের চাল কুমড়ো ব্যবহার করার, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আমি কিন্তু এখানে চাল কুমড়োটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1/2 চামচ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। আমরা কিন্তু এই রেসিপিটাতে খুব বেশি মশলা ব্যবহার করব না, একদম সামান্য পরিমাণে মশলা ব্যবহার করব, কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন এবার কিন্তু আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তবে এই রেসিপিটাতে কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3টে লঙ্কা ব্যবহার করার। আর এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশি সময় এটা কষাই করব না, আমরা কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো এটা কষাই করব। দেখুন আমি কিন্তু এখানে 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষাই করে নিচ্ছি। এবার এটাকে একটু ঢেকে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আমরা কিন্তু আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, আমরা এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। জিরে বাটা ব্যবহার করলে এর টেস্ট কিন্তু আরও ভালো হয়। আর আপনারা চেষ্টা করবেন এর মধ্যে গরম জল ব্যবহার করার। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন 5 মিনিট পর আমার কিন্তু এখানে তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা একটু
গ্রেভি করতে পারেন বা এটা একটু এইভাবে কিন্তু ঝোল ঝোল রাখতে পারেন। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন একটু গ্রেভি মতো করার, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে চাল কুমড়ো আর আলুটা আপনাদের দেখিয়ে দিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন চাল কুমড়োর রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট করে বলুন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।